আসসালামু আলাইকুম। জানি বাংলাদেশের সকল মানুষ ভালো নাই, তবে আমরাও ভালো নাই, আমরাও বাঙালি, বাংলাদেশি। তো বাঙালি বললে ভুল হয়, কারণ ইন্ডিয়ার যে কলকাতাটা, তারাও নিজেকে বাঙালি দাবি করে, কিন্তু আমরা বাংলাদেশি। যাই হোক, আমাদের দেশটা অতটাও সভ্য, সুন্দর, শালীন নয় যতটা আমরা গর্ব করি। আসলে আমাদের দেশকে নিয়ে অনেক কিছু বলার থাকে, অনেক ভালো লাগার কিছু অনুভূতি থাকে। তারপরেও তো নিজের দেশ, কিন্তু নিজের দেশের মানুষগুলো অতটাও শালীন আর ভদ্র না। কারণ হচ্ছে, কালকে যে দুর্ঘটনাটা ঘটলো, মানে এতটা বেশি হৃদয় বিদারক ঘটনা। আমার বাচ্চাকে আমি বলতেছি যে, বাবা, যদি এরকমভাবে কোনো সমস্যা হয়, তুমি দৌড়ে পালাইবা, যে দিক দিয়ে কোনো নিরাপদ স্থান আছে ওই দিক দিয়ে। আদৌ কি আমি সঠিক শিক্ষা দিলাম আমার বাচ্চাকে? মানে আমি কি বলবো তাকে আমি নিজেই বুঝতে পারতেছি না। আর অঝরে কান্না করতেছিলাম যে প্রত্যেকটা মা কি জানতো যে তার সন্তান আজকে পৃথিবী ছেড়ে চলে যাবে, তার সন্তান আজকে দগ্ধ হয়ে যাবে। তো যাই হোক, আচ্ছা, একটা বাচ্চা ওই বিধ্বস্ত থেকে বের হচ্ছে, তো একটা লোক পানি চাইছে 2 লিটারের পানির দাম 600 টাকা হয় কি করে? মানে আমরা কোন জাতি? 600 টাকা কি করে 2 কেজি পানির দাম হয়? তো ওই চাচাটার দরকার ছিল, যদি কষায় 2টা থাপ্পড় মারতো, তাহলে ঠিক জবাবটা পাওয়া যেত। তো উনি সেটা করে নাই। আরেক কথা হচ্ছে, বিন্দিয়া সাজগর, আমি নাম একদম প্রকাশ্যে বলতেছি। আসলে এরা কিভাবে, মানে মেকআপ করলে নিজেকে অনেক সুন্দর লাগে? সত্যিই না, ওদেরকে ভূতের মতো লাগে। আমি একটা মেয়ে হয়ে বলতেছি, এত বিশ্রী লাগে। তারা ভাবতেছে নিজেকে জানি কত সুন্দর আর পরিপাটি করে ফেলছে মেকআপ করে। সিম্পল মেকআপে সব কিছুই সুন্দর, এই গাইয়া ভূতের মতো মেকআপ দিবে। এবং কালকে এমন একটা পরিস্থিতির মধ্যে সে লাইভ করতে চলে আসছে, কেন জানেন? কালকে সে ভাইরাল হবে আরও বেশি, কারণ সবার হাতে হাতে ফোন, সবাই নেড়ে বসে আছে। এমন টাইমে মানুষ কেউ বাজে কমেন্টস করলেও তাদের যায় আসে না, কারণ তারা টাকায় অভ্যস্ত হয়ে গেছে, তো অনলাইন থেকে পাইয়া, সেই জন্যে তারা খালি মানে নিজের পরিচিতিটা খোঁজে। তো এই জায়গায় উনি অনেকক্ষণ মানে লাইভের শুরু থেকে কিন্তু এই ধরনের কমেন্টস আসতেছে। তো উনি মোটামুটি একটা লাইভ করে কমেন্টস পড়লো, এরপরে বললো কি হয়েছে, কি হয়েছে, মানে ওনার যেই সাথে লোকটা, উনি কিন্তু মানে কোথাও গিয়ে ইনফরমেশন ওনাকে দেয় নাই, সাথে থাইকেই বলছে এই ঘটনা, এই হয়েছে, সেই জন্য বাজে কমেন্টসগুলো আসতেছে। কারে বোকা বানাবো? আসলেই আমরা পাবলিকরা বোকা, তা না হলে তোমাদেরকে দেখি না, তোমাদেরকে ইগনোর করতাম। মানে এইখানে দাঁড়াই বলতেছে এই হয়েছে, সে জানে অথচ সে জানে না। হ্যাঁ, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর জানে কালকে বাংলাদেশে কি হয়েছে, কি হয়েছে, সাথে সাথে সবাই জানে, শোক প্রকাশ করতেছে। কিন্তু এই একমাত্র ব্যক্তি বিন্দিয়া সাজগর, এই মহিলাটা, মানে সে যে গুজে লাইফ করতে চলে আসছে লোভে, যে অনেক মানুষ দেখবে আমার লাইফটা। তো এই মহিলাকে পার্সোনালি আমার অনেক ভালো লাগতো, কথাবার্তা, আচার আচরণ অনেক ভালো লাগতো। কিন্তু কালকের ঘটনার পর থেকে ভাবলাম যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর এরকম না, প্রত্যেকটা বললে ভুল হবে, অনেকে আমার সামনেও পড়ছে যে অনেকটা ইমোশনাল হয়ে গেছে, কান্না করতেছে। তবে বিশেষ করে এই ধরনের লোকগুলা নিজের পরিচিতি খোঁজে, কে মরলো কে বাঁচলো এগুলো দেখে তাদের লাভ নেই। তারা নিজের পরিচিতি বাড়ানোর জন্য তারা সব করতে পারে। তো যাই হোক, সবচেয়ে বেশি খারাপ লাগছে আমার, শর্টের মধ্যে আমি দিছি, আমি বিদেশের যে সৌদি আরবের রাস্তা, 11টা রাস্তার লাইন এতটা ক্লিয়ার। আর সব না, জনগণকে দোষ দিলে হবে না, দেশের সরকারের কিছু পদক্ষেপ লাগবে। একটা আমি শর্টের মধ্যে দিছি ভিডিও, আপনারা আমার পেজে দেখতে পাবেন। একদম রাস্তাটা ফাঁকা, একটা বাইক দাঁড়ায় আছে,
মাইক্রোও না, বাইক দাঁড়ায় আছে। কারণ কি, এদেশে নিয়ম দাঁড়ায় থাকতে হবে যে এই পর্যন্ত গ্রিন লাইট না জ্বলে। আর বাংলাদেশে কি হয়, মানে মানুষের ভিড়ের জন্য এক একটা স্টুডেন্টকে যে হসপিটালে নিয়ে যাবে ওইটুকুও তারা পারতেছে না। হ্যাঁ, আবার যদি ওই একই রাস্তা দিয়ে সরকার যাইতো, পুরাটা রাস্তা জ্যামের ফাঁকা থাকতো। জ্যাম তো থাকতোই না, ফাঁকা থাকতো, এতটা ক্লিন রাখতো তারা। আসলে সরকারের উদ্যোগ প্রয়োজন আমাদের বাংলাদেশে, অনেক বেশি শক্ত হওয়া দরকার। এই দল সেই দল খাওয়ার চিন্তা করে, তো সেই জন্য আমাদের বাংলাদেশের এই এটা ভালো হচ্ছে না। তো যাই হোক, আশা করি বাংলাদেশ সামনে আরো ভালো করবে। সরকারই তো ঠিক মতো বসতেছে না, যে আসতেছে সেই শুধু রাঘব বল হচ্ছে, খাইয়া দাইয়া সেই পেট ফলাইতেছে। আমরা সাধারণ জনগণ তার ভুক্তভোগী। তাদেরকে কি বলে সান্ত্বনা দেব? আরেকটা কথা, সৌদি আরবের যতগুলা মার্কেট বলেন, স্কুল বলেন, কোনো প্রতিষ্ঠান বলেন, তাদের না মানে একদম পানির একটা লাইন আলাদা থাকবে, যে এমন কিছু ঘটনা ঘটলে যাতে সাথে সাথে পানি পুশ করা যায়। এইটা ছাড়া তাদেরকে কোনো রাইট দেওয়া হবে না সৌদি আরব, এমন কোনো প্রতিষ্ঠান তোলা হয় না সৌদি আরব। মানে একটা প্রতিষ্ঠান উঠবে, এইটার মধ্যে আলাদা পানির একটা লাইন থাকবে, ব্যবস্থা থাকতে হবে যেন সাথে সাথে আগুনটাকে নিভায়ে ফেলানো যায়। এতটা মানে ভালো লাগে এই দেশের নিয়ম কালচার আচার আচরণ, অনেক ভালো লাগে। আর বিশেষ করে ভালো লাগে এই দেশে পর্দাটা অনেক সুন্দর মেনটেন হয়, মানে মেয়েরা বোরকা ছাড়া বের হতে পারবে না, এতটা সুন্দর। আর বাংলাদেশ তো উশৃঙ্খল হয়ে গেছে,